হ্যালো এভরিওয়ান, আমরা দেখো সুবীর দাস স্যারের বইয়ের বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান এই চ্যাপ্টারটা করছি। এই চ্যাপ্টারের টোটাল 112টা অঙ্ক আছে। তো 4টে ভিডিওতে কভার করতে হবে। এর আগের ভিডিওতে মানে 1 নম্বর ভিডিওতে পার্ট 1-এ 1 থেকে 30 পর্যন্ত কভার করা হয়ে গেছে। এই ভিডিওতে 31 থেকে 60 পর্যন্ত কভার করব। এছাড়াও এর আগের যেসব চ্যাপ্টারগুলো আছে সবকটা চ্যাপ্টারেরই ভিডিও তৈরি করা হয়ে গেছে, সলভ করা হয়ে গেছে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের যেসব চ্যাপ্টার দেখার প্রয়োজন সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকেরটা শুরু করছি ভিডিও। আজকের প্রথম প্রশ্ন 31 নাম্বার। এটা দেখো, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি 1। তো অপশনে দেখো মাঝের অঙ্ক সবকটাতেই 1 আছে এবং প্রান্তীয় অঙ্ক দুটি সমষ্টি 8। তো 5 আর 3 8, 6 আর 2 8, 7 আর 1 8, সবকটাতেই 8 আছে। মাঝের অঙ্কটি ঠিক রেখে মানে মাঝের অঙ্কটা চেঞ্জ না করে প্রান্তীয় অঙ্ক দুটি স্থান বিনিময় করতে বলেছে। তবে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 198 কম। 198 মানে অ্যাপ্রক্সিমেটলি কত? অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমার 200 কম। ঠিক আছে, 200 কাছাকাছি সংখ্যাটি কত? এবার দেখো, এটার ইউনিট ডিজিট কত আছে? 8। মানে এটা ডিফারেন্স কত হয়? মানে যদি উল্টাই 3 থেকে 5 বার দিতে হবে, মানে অ্যাকচুয়ালি 13 থেকে 5 বার। উপরে 3 থাকলে আমরা 10 ধরি, তো 3 থেকে 5 বার মানে 13 থেকে 5 বার। এটাতেই 8 আসছে, এটাই উত্তর হওয়া উচিত। দেখো 6 থেকে 2 থেকে 6 বার দিলে 6 হয়, আর 1 থেকে 7 বার দিলে মানে 11 থেকে 7 বার দিলে কত হয়? 4। তাই তো, তার মানে এটা হওয়া উচিত না, এটাই চেক করব শুধুমাত্র। দেখো, তো আমাদের প্রথমে সংখ্যাটা ছিল 513। আচ্ছা, চেক করছি কেন? যদি অপশনে আর একটা থাকতো তাহলে আমি চেক করতাম না, বাট কোনোটি নয় অপশনে আছে, সুতরাং এটা তো নাও হতে পারে, তাহলে কোনোটি না উত্তর হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে 315। এবার বিয়োগ করে দেখো, 8 হলে হাতে 1, এটা 9, এটা 2, না 1। তো 198 মিলেই গেল আমাদের 198, সুতরাং এই অপশনই উত্তর হবে। এরপরে 32-এরটা দেখো, কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ওকে, লবের সঙ্গে দেখো এটার সাথেও 2 যোগ করলে 9 হচ্ছে, 9/9 মানে 1। এটার সাথেও 2 যোগ করলে 5/5 আসছে 1, এটাতেও তাই, এটাতেও তাই। ঠিক আছে, সবকটাতেই আসছে। এবং হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশের মান 1/3 হয়। হরের সঙ্গে 4 যোগ করলে 1/3 হয়। ঠিক আছে, এটাতে দেখো হরের সাথে যদি 4 যোগ করো নিচে 13 আসছে, তো 7 দিয়ে তো 13কে ভাগ যায় না। এটাতে যদি 4 যোগ করি কত আসবে? 3/9 আসবে 5 আর 4, তাহলে 1/3 আসছে কাটাকাটি করে, এটাই উত্তর। বাকিগুলো চেক করতে পারো, এটা আসছে 1/7, 4 যোগ করলে এটা আসছে 5/11, এগুলো তো কাটাকাটি যাচ্ছে না, সুতরাং বি অপশন উত্তর। এরপর 33 দেখো, একটি ভগ্নাংশের লব হর থেকে 6 কম। লব হচ্ছে হর থেকে 6 কম, কোনটায় আছে? দেখো, লব হর থেকে 6 কম এখানে আছে। ঠিক আছে, এখানে আছে? নেই। এটা 4 ডিফারেন্স, এটাতে 7 ডিফারেন্স, এটাতে কি ডিফারেন্স? 8 ডিফারেন্স, সুতরাং একমাত্র সি অপশনেই আছে, এটা উত্তর। ঠিক আছে, বাকিগুলোতে নেই। আচ্ছা, এবার যদি মনে করো না আমি পরের গুলো দেখতে চাই, তাহলে দেখে নাও। লবকে 1 কমালে হরকে 5 বাড়ালে প্রাপ্ত ভগ্নাংশটির হর লবের 4 গুণ হয়। ঠিক আছে, মানে লবকে 4 কমালে, মানে এটাকেই চেক করছি আগে। 4 হলো, 4 কমালে, সরি 4 কমালে বলেছে, লবকে 1 কমালে তাহলে 4 হচ্ছে, আর হরকে 5 বাড়ালে 11 আর 5 কত? 16, তাহলে 4 গুণ হচ্ছে, দেখো 1/4, 4 গুণ হচ্ছে না, মিলেই তো যাচ্ছে, তাহলে সি অপশনে উত্তর। এরপরে 34-এরটা দেখো, একটি ভগ্নাংশের লব হরের থেকে 3 বেশি। তো এখানে দেখো লব হরের থেকে 3 বেশি এটাতে আছে, বাট এটা কিন্তু উত্তর মানে এটা হবে যে এমন কোনো কথা নেই। কি চেয়েছে ভালো করে খেয়াল করো, ভগ্নাংশটা কিন্তু চাইনি। যদি ভগ্নাংশটা চাইতো তাহলে এটা উত্তর হতো। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করো, আগের গুলো তো সব ভগ্নাংশ চাইছিল বলে আমরা ডাইরেক্ট করছিলাম, এখানে ভাগফল চেয়েছে, তো দেখতে হবে। লব হরের থেকে 3 বেশি, লবের সাথে 5 যোগ। ঠিক আছে, মানে ধরো আমরা যদি এক্স ধরি হর, তাহলে উপরেটা কত হবে? x+3, এরকম আর কি। লবের সাথে 5 যোগ, হর থেকে 5 2 বিয়োগ করলে, তাহলে লবের থেকে যদি আমরা 5 যোগ করি তাহলে x+8 আসবে, আর হরের থেকে 2 বিয়োগ করলে x-2 আসবে। তবে ভগ্নাংশটি হয় 8/3। ভগ্নাংশ হয় কত?
8/3, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করছি, ভগ্নাংশটা এখান থেকে পেয়ে যাব না, এক্স এর মান যদি বার করতে পারি, তা কোনাকুনি গুণ করো, দেখো 8x - 16 সমান 3x + 24, তাহলে 5x সমান 24 আর 16 কত আসছে 40, তাহলে x = 8, অর্থাৎ x = 8 যদি হয় তাহলে x এর মান 8 বসিয়ে দাও, 11/8। এটা হচ্ছে আমরা ভগ্নাংশটা পেলাম, বাট আমাদের বলেছে যে 5×1 = 5, অর্থাৎ 11/2 দিয়ে গুণ করতে, 11/2 দিয়ে ভাগ করতে, সরি ভাগ করতে হলে আমরা উল্টো দিয়ে গুণ করব, তাই না, 2/11 দিয়ে, 11 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে 4, 1/4 কিন্তু উত্তর হবে এটার। এটায় অপশন নেই, তো অপশন না থাকলে কিছু করার নেই, বাট আমাদের উত্তর কিন্তু এই 1/4ই, এটার যে হিসেবে ওরা দিয়েছে সেই হিসেবে 1/4 উত্তর, ঠিক আছে। এরপরে 35 দেখো, কোনো প্রকৃত ভগ্নাংশের লব হরের সমষ্টি 13। প্রশ্ন কি চেয়েছে, ভগ্নাংশটি চেয়েছে ওটাই, তাহলে আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করতে পারি। লব হরের সমষ্টি 13, এটাতে 13 আছে, 4 আর 9 13, এটা 7 6 13, ঠিক আছে। লবের সাথে 3 যোগ করলে, প্রথমটা যদি আমরা 3 যোগ করি 8, হর থেকে 3 বিয়োগ করলে কত হবে 5, তাহলে ভগ্নাংশটি, যে ভগ্নাংশটি পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশটির অনন্য, অনন্য আসছে, আগে 5/8 ছিল, এটা 8/5 চলে এলো, তার মানে এই অপশন আমাদের উত্তর। এরপর 36টা দেখো, বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত 4:5 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। বর্তমানে এ এর বয়স কত? আচ্ছা, তাহলে প্রেজেন্ট পি দিয়ে লিখছি, এখানে এ ও বি এর বয়সের অনুপাত আছে 4:5, আর 5 ইয়ার্স পরে 5 ইয়ার্স প্লাস দিয়ে দিলাম, 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে 5:6। এবার ভালো করে বোঝো, বর্তমানে হোক আর 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, বা 15 বছর আগে হোক, যত বছর আগেই হোক, আগে পরে হোক, বয়সের ডিফারেন্স, বয়সের অন্তর কখনোই আলাদা হয় না, ঠিক আছে। মনে করে দেখো, তুমি জন্মানোর সময় তোমার পিতার সাথে তোমার বয়সের যা ডিফারেন্স, ডিফারেন্স বলছি অন্তর, তো এখনো তাই আছে অন্তর, 10 বছর পরেও তাই থাকবে, যদি না কেউ মারা যায়, ঠিক আছে, খারাপ জিনিস, বাট মানে বুঝতে পারছো কি বলতে চাইছি, ঠিক আছে, বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকবে। তো প্রেজেন্টে দেখো, বর্তমানে ওদের ডিফারেন্স কত আছে 1, 5 বছর পরেও আছে 1, তো 1 দেওয়াই আছে এখানে, যদি 1 দেওয়া না থাকতো তাহলে আমরা সমান বানিয়ে নিতাম, ঠিক আছে। তো এখানে বলেছে এখান থেকে এখানে আসার জন্য আমাদের কি 5 বছর অ্যাড করতে হচ্ছে, 5 বছর পরেই তো হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে 1 1 বেড়েছে, অর্থাৎ 4 থেকে 5 হয়েছে 1, আর 5 থেকে 6 হয়েছে 1, এই 1 এর ভ্যালু 5 বছর, বোঝা গেল, 1 এর ভ্যালু কি 5 বছর, প্রশ্ন বলে দিয়েছে না 5 বছর পরে। আর আমাদের কি চেয়েছে, এ এর বর্তমান বয়স, বর্তমান চেয়েছে, মানে এটা এর বয়স চেয়েছে, 4 এর ভ্যালু চেয়েছে, যদি বি এর ভ্যালু চাইতো তাহলে এটা, ঠিক আছে, 5 এর ভ্যালু বার করতে হবে। তো 4 এর ভ্যালু আমাদের চেয়েছে, তো 1 এর ভ্যালু যদি 5 হয়, 4 এর ভ্যালু কত হবে, 4 5 20 বছর, তো এখন হচ্ছে 20 বছর বয়স, অপশন বি। এরপরে 37এরটা দেখো, বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত 2:3, ঠিক আছে, 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:12, ওকে। তাহলে বর্তমানে সুরেশের বয়স কত, বর্তমানে সুরেশের বয়স চেয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো, বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত 2:3, মানে সুরেশের বয়স 3 এর গুণিতক তো হবেই, 3 এর গুণিতক দেখো 56, 3 এর গুণিতক না, 32 না, 42 আর 48, এই দুটো 3 এর গুণিতক, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এই দুটো দিয়ে অপশন টেস্ট করতে পারো, যে সুরেশের বয়স 48, মানে 3 এর ভ্যালু 48, ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত, 3 ষোলো 48, 16 দুগুণী 32 হবে মুকেশের বয়স, মানে এটা তো 2:3 ছিল, 3 এর ভ্যালু যদি 48 হয়, 16 গুণ 3 ষোলো 48 হয়, তাহলে 2 ষোলো 32, মানে এটা হচ্ছে ইয়ের বয়স, মুকেশের বয়স। এবার 12 বছর যদি যোগ করি আমরা, 12 বছর যদি যোগ করি, 12 বছর যোগ করলে এটা এটা কত হচ্ছে, 12 বছর যোগ করলে 44 হচ্ছে, আর এটা 12 বছর যোগ করলে কত হচ্ছে, 12 বছর যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 60, তাই তো, এটাকে 4 দিয়ে কাটলে দেখো 11:15 আসে, তার মানে আমরা যে 48 বছর ধরে করেছিলাম, এটা সঠিক উত্তর হচ্ছে, সুতরাং ডি অপশন উত্তর। যদি 48 না হতো তাহলে 42 হতো, ঠিক আছে। এবার এটা তো আমরা বুঝে গেলাম কত উত্তর, এইভাবে করা যায় অপশন টেস্ট, বাট আমরা নর্মাল পদ্ধতিতেও দেখি কিভাবে করতে হয়, ঠিক আছে। তো বর্তমানে অর্থাৎ প্রেজেন্টে
মুকেশ আর সুরেশ এর ঠিক আছে, এর অনুপাত হচ্ছে 2:3। 12 বছর পরে তাদের অনুপাত কত? 11:15। তোমাদের আমি আগের অঙ্কটায় বললাম যে বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। এখানে বয়সের ডিফারেন্স কত? 1। এখানে দেখো বয়সের ডিফারেন্স 4। ঠিক আছে, তো আমরা যদি সমান করতে যাই তাহলে এই বয়সের ডিফারেন্সকে মানে 1 আর এই 4কে, 1 আর 4কে সমান বানাতে হবে। তো 1কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলেই সমান হয়ে যাবে। তো এখন দেখো মুকেশ আর সুরেশের বয়সের অনুপাত পাচ্ছি, 4 দিয়ে গুণ করছি, 4 দুগুণী 8 আর 3 4 12। দেখো তাহলে বয়সের ডিফারেন্স 4 হলো, আর এখানে তো 11 আর 15 ছিলই, এটা 4 আছেই এখানে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এখানে আসার জন্য আমাদের কত করে বৃদ্ধি করা হয়েছে? 3 করে, 3 করে, তাই না? এই 3-এর ভ্যালু প্রশ্ন বলে দিয়েছে এখান থেকে এখানে আসার জন্য 12 বছর পর হয়েছে, 12 বছর পরে। তো এই 3-এর ভ্যালু কত? 12 বছর, বোঝা গেল? তাহলে 1-এর ভ্যালু 4 বছর। আর আমাদের সুরেশেরটা চেয়েছে, মানে এই 12-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 1-এর ভ্যালু 4 হলে 12-এর ভ্যালু 4 12 48। ঠিক আছে, তো 48 বছর হচ্ছে এটার উত্তর, অপশন ডি। এরপরে দেখো এই অঙ্কটাই আমরা আরেকটা মেথডে যদি করি, এটাকে বলে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট বলে। কিভাবে করতে হয় দেখে নাও। ধরো মুকেশ আর সুরেশের অনুপাত 2:3, এখানে ঝামেলা কম। তারপরে অনুপাত কত হয়েছে? 12 বছর পরে, 11 আর 15। 12 বছর যেহেতু পর হয়েছে, দুজনের জায়গাতেই 12 বছর করে লিখলাম। ঠিক আছে, 12 বছর, এটা 12 বছর। ঠিক আছে, এবার কি করতে হয় জিনিসটা ভালো করে দেখো। এখানে কোনাকুনি গুণ করে, কোনাকুনি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে ডিফারেন্স নেবে। ডিফারেন্স মানে অন্তর আর কি। ঠিক আছে, তো দেখো 3 11 33 আর 15 দুগুণে 30, ডিফারেন্স কত? 3, সমান সমান। সেম একই জিনিস নিচের দু লাইনেও করবে। ঠিক আছে, নিচের দু লাইনে তো এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তাহলে ডিফারেন্স একবারে করি, 4 বড় 48 হবে, 48 বছর। ঠিক আছে, এই 3-এর ভ্যালু। এর আগেরটা তো দেখো মানে যেভাবে করেছিলাম এটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, এখানে ঝামেলাটা কম, এখানে সমান সমান করার ব্যাপার নেই, ডাইরেক্ট লেখো, কোনাকুনি গুণ করো, বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আগে অনুপাত দুটো লিখবে, তারপরে বয়সটা লিখবে। এই যে 12 বছর পরে, সেটা আমি দেখো পরে লিখেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি বিয়োগ গুণ করতে চাও করতে পারো। এটা 11 12 আর 15 কত? 180। আর এটা গুণ করলে 11 আর 132। ঠিক আছে, 180 থেকে 132 বাদ দেবে, 48 হবে। তাহলে 1-এর ভ্যালু কত? 16 বছর। আর 1-এর ভ্যালু বার করারই দরকার নেই, দেখো সুরেশেরটাই তো হচ্ছে যে 3-এর ভ্যালু, 3-এর ভ্যালু তো আমাদের বেরিয়েই গেছে, 48 বছর। ঠিক আছে, তো এটাই উত্তর, ডি অপশন। যদি এখানে মুকেশের বয়স চাইতো, তাহলে 1-এর ভ্যালু 16 বছর, 2-এর ভ্যালু বার করতাম, 2-এর ভ্যালু হতো 32 বছর, তাহলে মুকেশেরটা পেয়ে যেতাম। এরপরেও দেখো আর একটা বয়সের অঙ্ক। তো এগুলো ওই যে 36-এর অঙ্কটাও কিন্তু ওই ক্রস প্রোডাক্টে করা যায়। ঠিক আছে, 10 বছর আগে, 10 বছর আগে ভালো করে দেখো, 10 বছর আগে আমি ক্রস প্রোডাক্টে করছি না, তোমরা ক্রস প্রোডাক্টে করবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমি এমনি নর্মালে ক্রস প্রোডাক্টেই করি। 10 বছর আগে অর্থাৎ 10 বছর মাইনাসে করলাম আমরা। এখানে এ ও বি এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল। এ আর বি এর বয়সের কথা বলেছে আমাদের, এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল, অর্থাৎ 1:2 ছিল। ঠিক আছে, এর বয়স দেখতে পাচ্ছ বি এর বয়সের অর্ধেক হচ্ছে। বর্তমানে প্রেজেন্টে, প্রেজেন্টে তাদের অনুপাত 3:4। তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি দেখো, এটা চেয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করো, ডিফারেন্স এখানেও 1 আছে, এখানেও 1 আছে, ঝামেলা কম। তার মানে এখানে দেখতে পাচ্ছ 2 বছর বেড়েছে, 2 2 বেড়েছে। এই 2-এর ভ্যালু প্রশ্নে কত? 10 বছর আগে থেকে আমরা প্রেজেন্ট এসেছি, মানে 10 বছর। তাহলে এই 2-এর ভ্যালু কত? 10 বছর। তাহলে 1-এর ভ্যালু 5 বছর। আর আমাদের বর্তমানের সমষ্টি চেয়েছে, এই যে এটা 4 আর 3 7, সমষ্টি চেয়েছে যেহেতু 4 আর 3 7-এর ভ্যালু আমরা বার করছি, 5 সাথে 35 বছর। ঠিক আছে, 35 বছর উত্তর হবে, অপশন সি উত্তর। আর একটা জিনিস খেয়াল করো, এখানে এইভাবে আগে অপশন টেস্ট করে নিতে হয়। আমরা যখন অঙ্ক করি, ধরো পরীক্ষা দিচ্ছি, তখন কিন্তু এভাবেই করি। আগে এটাই দেখি যে আমাদের যেহেতু বর্তমানে বয়সের সমষ্টি, যে বর্তমানে বয়সের সমষ্টি কত? 4 আর 3 7, 7-এর গুণিতক হবে, 7-এর গুণিতক 20 আর 30, তো ডাইরেক্ট বাদ বাদ চলে গেল। হয় 14 হবে, আর 7-এর গুণিতক 14, আর 35, দুটোই 7-এর গুণিতক, হয় 14 হবে না হয় 35 হবে, যে কোনো একটা ধরে অপশন টেস্ট করো, আর তাহলে আর একটা পেয়ে যাবে, তাই না? এইভাবে কিন্তু আমরা করি। এই অঙ্কটাই দেখো ক্রস প্রোডাক্ট একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে একটুখানি ক্রস প্রোডাক্টে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কি ভুল হওয়ার সম্ভাবনা আছে আমি বলে দিই তোমাদের। 10 বছর আগে ছিল 1:2। আচ্ছা,
তুমি এভাবে ধরবে না, যেটা চেয়েছে বর্তমান চেয়েছে তো তাই বর্তমানটা আগে ধরবে, তাহলে সুবিধা হবে তোমার, ঠিক আছে। বর্তমানের অনুপাত কত, 3:4। যেটা চাইবে সেটা আগে ধরবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সব সময় ক্রস প্রোডাক্টকে উপরেরটা থেকে বার করতে হয়, এই নিচে যে অনুপাতটা থাকে সেটা থেকে কিন্তু বার করবে না, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। সবসময় উপরের অনুপাত যেটা থাকবে সেটা থেকে করবে, ওকে। তাহলে 3:4। আর 10 বছর আগে ছিল কত, 1:2। দুজনের জায়গাতেই 10-10 লিখবে, ঠিক আছে, দুজনের জায়গাতেই 10-10 লিখবে। এটা মাথায় রাখবে, কি বললাম, যেখানটায় চেয়েছে বর্তমান চেয়েছে সেই অনুপাতটা আগে লিখবে, তাহলে সুবিধা হবে, ওপরে লিখবে। এখানে উপর নিচের কোনো ব্যাপার নেই, সমস্যা কিছু হবে না, ঠিক আছে। তো কোনাকুনি দেখো, এটা 4 আর 3×2 = 6, বিয়োগ করলে 2 হয়, 2 এর ভ্যালু, এটা 20 আর 10, 10 বছর। তাই 2 এর ভ্যালু 10 বছর, 1 এর ভ্যালু সেম 5 বছর। আর আমাদের সমষ্টি এটাই বর্তমানে, তাহলে 4 3 7, 7 এর ভ্যালু 35 বছর। বোঝা গেল? তো 35 বছর উত্তর হবে, বুঝতেই পারছো। এরপরে 39 দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। আর আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স কত, তার মানে 5 গুণ, যেহেতু 5-এর গুণিতক তো হবে, এবার সব কটাতেই দেখো 5-এর গুণিতক আছে, সুতরাং করতে হবে আমাদের অঙ্কটা, ঠিক আছে। 8 বছর পরে, আচ্ছা প্রেজেন্টে আমাদের ফাদার আর সান এর অনুপাত হচ্ছে 5:1। 8 বছর পরে তাদের অনুপাত কত হচ্ছে, 8 বছর পরে 3 গুণ, অর্থাৎ 3:1। এটা যেহেতু 8 বছর পরে হচ্ছে, দুজনের জায়গাতে 8 বছর 8 বছর লিখি। দেখতে পাচ্ছ আমি ক্রস প্রোডাক্ট করছি, দেখো কত তাড়াতাড়ি হয়। 5 একে 5, 3 একে 3, বিয়োগ করলে 2, 2 এর ভ্যালু 3 8 24, আর 8 একে 8, বিয়োগ করলে কত, 16 বছর। তাহলে 2 এর ভ্যালু 16 বছর, তাহলে 1 এর ভ্যালু কত, 8 বছর। আমাদের পিতার বর্তমান বয়স চেয়েছে, অর্থাৎ এই 5 এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে। 5 এর ভ্যালু 5 8 40 বছর। 40 বছর, এটার উত্তর হবে অপশন সি। তারপরে 40-এরটা দেখো, হর্ষ ও রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 60 বছর। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল। তো দেখো এখানে কমিয়ে কমিয়ে দেখতে হবে। প্রথমে যদি 10 বছর দেখো, 10 বছর কমালে এটা হচ্ছে 30, আর 10 বছর কমালে 5, এটাতেই 3:5 চলে আসছে, সুতরাং এটাই উত্তর। পরে 41 দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা, 5 বছর পূর্বে, 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, ভালো করে বোঝো। 5 বছর আগে, এখন তো আমাদের 70, প্রেজেন্টে 70, বাট 5 বছর আগে তো কম কম ছিল, -5 কিন্তু হবে না। যেহেতু সমষ্টি দেওয়া আছে দুজনার, তার দুজনারই 5 5 কমবে, পিতার বয়সও 5 কমবে, পুত্রের বয়সও কিন্তু 5 কমবে, অর্থাৎ 5 দুগুণে 10 কমে যাবে, অর্থাৎ 60 বছর ছিল 5 বছর আগে ওদের বয়সের সমষ্টি, ঠিক আছে। তো এটাই আমরা 5 বছর আগে করছি। 5 বছর আগে অনুপাত কত ছিল বলেছে, 3 গুণ ছিল পিতার বয়স পুত্রের বয়সের। তাহলে এই সমষ্টিটা করো, এখানে 4, 4 এর ভ্যালু 60 বছর, 1 এর ভ্যালু তাহলে 4 15 60, 15 বছর। আর আমাদের পিতার বয়স চেয়েছে, 3 এর ভ্যালু বার করো, 3 15 45 বছর। বাট এটা কিন্তু উত্তর না, এটা আমাদের 5 বছর আগেকার। আমাদের বর্তমান চেয়েছে প্রেজেন্টে, তাহলে প্রেজেন্টে করতে গেলে 5 বছর অ্যাড করতে হবে, তো তাহলে 50 বছর। বোঝা গেল? তো 50 বছর কিন্তু উত্তর হবে অপশন সি। এছাড়াও দেখো, এটা অপশন টেস্টও করতে পারো, যেমন বর্তমান বয়স তো দেওয়া আছে পিতার, আর ওদের বর্তমান বয়সের সমষ্টি আমরা জানি কত, 70। তাহলে তুমি ধরো 55 ধরছি, 55 যদি বর্তমানে পিতার বয়স হয়, পুত্রের বয়স কত হবে, 15 হবে। 55 আর 15 70 হয়, ঠিক আছে। 5 বছর আগে বলেছে, তাহলে 5 বছর করে বাদ দাও, 50 আর এটা 10 আসছে। দেখো 3 গুণ আসছে, বলেছে 5 বছর আগে 3 গুণ ছিল, এখানে তো 5 গুণ চলে এলো, এটা হবে না। 52 তো বোঝাই যাচ্ছে হবে না, কারণ 5 বছর বলেছে, গুণিতক 5 এর হওয়া উচিত, বাট এখানে হচ্ছে না। দেখা, তাও চেষ্টা করে মানে ইয়ে করে দেখবে যে 52 ধরো যদি পিতার বয়স হয়, পুত্রের বয়স কত হবে, 18, তাই না। 5 বছর আগে বলেছে, 5 বছর যদি বাদ দাও, এখানে কত হবে, 47। 3 এর গুণিতক তো 47 এমনিতেই না, সুতরাং এটা তো হবে না। এটা চেক করে দেখবে, হয়ে যাবে। ধরো 50 ছিল এখনকার বয়স, তাহলে পুত্রের বয়স 20, 5 বছর আগে এটা 45 হবে, আর এটা হবে 15। দেখো 3 গুণ চলে আসছে, তাই না। সুতরাং 50, অর্থাৎ সি উত্তর। এরপরে 42-এরটা দেখো, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান। 2 বছর পরে মানে 2 বছর প্লাস, ঠিক আছে। এটাই বলেছে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান, অর্থাৎ যদি আমরা অনুপাত করি 5:2 হবে, তাই না। পিতার বয়সের দ্বিগুণ করলে দেখো 5 দুগুণ 10 হচ্ছে, পুত্রের বয়সের 5 গুণ করলেও 10 হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 5:2, 5 গুণের সমান দ্বিগুণ।
10 বছর আগে অর্থাৎ 10 ইয়ার্স মাইনাস, এখানে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 7:1 ছিল, ঠিক আছে, 10 বছর আগে। তো পুত্রের বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়স পুত্রের চেয়েছে, তো আমরা যদি ক্রস লাগাই, ক্রসও করতে পারো নর্মালেও করতে পারো, অসুবিধার কিছু নাই, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করছে। তো 2 বছর আগে থেকে, সরি 2 বছর পরে থেকে 10 বছর আগে যেতে গেলে 2 বছর পরে থেকে 10 বছর আগে যাচ্ছি, তার মানে 12 বছর করে কমছে আমাদের, তাই না? তোমার 2 বছর পরে যা বয়স হবে 10 বছর আগে যা বয়স ছিল তার ডিফারেন্স দেখবে 12 বছর হয়, তাই না? তো 12 বছর করে কিন্তু কমেছে, বোঝা গেল? এবার ক্রস লাগাও, দেখো এটা করলে 7 দুগুণে 14 আর 5 একে 5, ডিফারেন্স কত? 14 আর 5 9, 9 এর ভ্যালু 7 12 84, আর এটা হচ্ছে 12 একে 12, বিয়োগ করলে 72, তাহলে 9 এর ভ্যালু 72 বছর, 1 এর ভ্যালু কত? 8 বছর, আর আমাদের পুত্রের বয়স চেয়েছে, তো এটা থেকে বার করছি, এটা 2 এর ভ্যালু কত? 16 বছর। বাট এটা কিন্তু উত্তর না, ডাইরেক্ট 16 বছর বসিয়ে দিও না, অপশনে 16 থাকলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? বাট এটা কি 2 বছর পরে কার বয়স? দেখো খেয়াল করে দেখো, এটা কি 2 বছর পরের লাইন, এটা 2 বছর পরের লাইন না, সেটা থেকেই তো আমরা বার করেছি, তো এটা 2 বছর পরের বয়স, আমাদের চেয়েছে প্রেজেন্টে, তাহলে প্রেজেন্টে করলে কি করতে হবে? 2 বছর কমাতে হবে আমাদের, তাহলে কত হবে? 14 বছর, ঠিক আছে, 14 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স, হবে অপশন বি। পরে 43, এটা দেখো 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:, 4 বছর আগে 11:14, এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16, এর বর্তমান বয়স, ভালো করে বোঝো এটা কিভাবে করবো, দেখো অপশন টেস্ট, অর্থাৎ 4 বছর আগে এর যে বয়সটা সেটা 11 গুণিতক হবে, 4 বছর পরে সেটা 13 গুণিতক হবে, ঠিক আছে? তো 48 থেকে যদি 4 বছর কমাও তো 44 আসছে 11 গুণিতক, 48 এর সাথে 4 যোগ করলে 52 আসে 13 গুণিতক, এটা তো হতে পারে। বাকিগুলো চেক করছি, এটা 4 বছর আগে ছিল কত? 22, 11 গুণিতক, 4 বছর পরে কত হবে? 30 হয়ে যাবে, 13 গুণিতক আসছে না। এটা 4 বছর আগে 40 ছিল, 11 গুণিতক আসছে না। 4 বছর আগে এটার কত ছিল? 24 ছিল, এটাও আসছে না, একমাত্র 48 বছরই উত্তর। দেখো অপশন টেস্ট করে কত সুন্দর করে ফেললাম, ঠিক আছে? এভাবে করতে পারো, বাট নর্মালিও করা যায়, অসুবিধার কিছু নেই। যদি মনে করো ক্রস প্রোডাক্ট করবে, 11:14, এটা 4 বছর আগে ছিল, এটা 4 ইয়ার্স মাইনাসের বয়স কিন্তু, হ্যাঁ, আর 4 বছর পরে, 4 বছর পরের বয়স হচ্ছে আমাদের 13:16, তো 4 বছর আগে থেকে 4 বছর পরে যেতে গেলে 8 বছর করে যোগ করতে হবে আমাদের, 8 বছর করে দিলাম। এবার গুণ করতে হবে, দেখো এটা করলে 176, আর এটা কত? 13 14, 14 স্কোয়ার কত? 196, 196 মাইনাস 14, 186, 86 থেকে 182, 182, তাই তো? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 6, 76 আর 6 সমান, এটা দেখো 3 ডিফারেন্স, 3 8 24, তাহলে 24, তাহলে 4 এর ভ্যালু 24 বছর, 1 এর ভ্যালু তাহলে 4 বছর হবে, আর আমাদের এরটা চেয়েছে 11 এর ভ্যালু বার করছি, 11 এর ভ্যালু 4 11 44 বছর, বাট এটা হচ্ছে কি 4 বছর আগেকার বয়স, প্রেজেন্ট এজ চেয়েছে আমাদের, 4 বছর কি করবে? যোগ করবে, তাই তো? তাহলে 48 বছর হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। পরে 44 এরটা দেখো, বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে তাদের অনুপাত কত হবে? এটা খুব ভালো অঙ্ক, মানে শর্টে করা যায়, বড় করেও করা যায়, তুমি যদি চাও বয়স বার করে করবে তাও করতে পারো, বাট এমনিতেও করা যায়। ভালো করে দেখো, আমি 5 বছর আগে ছিল, তা 5 বছর আগেরটা লিখছি আগে, 5 বছর আগে অনুপাত ছিল 1:3, বর্তমানে প্রেজেন্টে কত? 1:2। আমি তোমাদের বলেছিলাম যে ডিফারেন্স কখনো আলাদা হয় না, এখানে ডিফারেন্স দেখো 2, এখানে কত? 1, তো আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও 2 হয়ে যাবে। তো আমাদের ফাইনালি অনুপাত পাচ্ছি 1:3, আর এটা কত? 2:4। এবার দেখো আমাদের অনুপাত মানে বছর বার করার দরকার নেই, আমাদের চেয়েছে 5 বছর পরের বয়স, অর্থাৎ 5 বছর প্লাসের বয়স চেয়েছে, তাই তো? এবার ভালো করে দেখো, 5 বছর আগে থেকে আমি যদি প্রেজেন্টে আসি, যত বছর আমাদের যোগ করতে হবে, প্রেজেন্ট থেকে 5 বছর পরে গেলেও তত বছরই যোগ করতে হবে, মানে 5 বছর করে যোগ করতে হবে। তো এটা যা ডিফারেন্স, এটা সেম ডিফারেন্স হওয়া উচিত, তো এখানেও তাই হবে। দেখো এটা ডিফারেন্স কত? 1 +1 হয়েছে, এখানেও দেখো +1ই হবে সেম, তো এখান থেকে এখানে আসার জন্য আমাদের +1 করতে হবে,
এটার ক্ষেত্রেও কি করতে হবে +1। তো 2 এর সাথে যোগ করলে 1 কত হবে 3, আর এটা যোগ করলে 5। তো 3:5 আমাদের উত্তর কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক শর্টে করা যায়। এটা তুমি মুখে মুখে করতে পারতাম, আমি আমি তোমাদের বোঝানোর জন্য লিখে লিখে করলাম, বাট মুখে মুখেও এই অঙ্কটা কিন্তু করা যাবে। এটাই যদি দেখো নর্মালি ক্রস প্রোডাক্টে করি, তো বর্তমানে হচ্ছে 1:2, 5 বছর পরে হয়েছে 1:3, তো 5 বছর পরে হয়েছে 5 বছর করে যোগ করছি, তো কোনাকুনি গুণ করা, এটা 3 - 2 মানে 1, 1-এর ভ্যালু 3 × 5 = 15, আর 5 5 × 5 10 বছর। তাহলে 1-এর ভ্যালু 10 বছর, তার মানে প্রথম ভাইয়ের বয়স কত 10 বছর বর্তমানে, আর ওর বয়স কত 20 বছর। এটা হলো বর্তমানে। আমাদের চেয়েছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে যদি আমরা বার করি 5 বছর করে যোগ করতে হবে, তাহলে ওর কত হয়ে যাবে 15 বছর, আর হয়ে যাবে 25 বছর। তো 3 দিয়ে আবার ভাগ করে দাও, দেখো 3 দিয়ে না তো 5 দিয়ে যাচ্ছে, সরি 5 দিয়ে 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 5 = 25, তো 3:5 চলে আসবে উত্তর। এরপরে 45 দেখো, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7 হবে। বোঝা গেল? এই আমাদের বলেছে। তো বর্তমানে তাদের বর্তমানে বয়স যখন দেওয়া আছে অনেক সুবিধা। তো 4 বছর দুটোই চেক করব, অপশন টেস্ট করছি। দেখো 4 বছর ধরে 36 আর 40 ধরছি, 4 বছর আগে কত কত হবে, তাহলে 32 আর 36। দেখো আমরা কত দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে যায়, 4 8 32, 4 9 36, 8:9 আসছে, বাট 4 বছর আগে তো 2:3 থাকার কথা, তাই না? সুতরাং এই অপশন বাদ। এটার ক্ষেত্রে দেখো 32 আর 48 এর ক্ষেত্রে আমরা যদি দেখি 4 বছর কমালে, 4 বছর কমালে এটা 28 হবে, 4 বছর কমালে এটা কত হবে 44। তো এটা 4 দিয়ে 7:11 চলে আসছে, বাট আমাদের 2:3 আনতে হবে, এটা হবে না। 40 আর 56 যদি দেখো 4 কমালে কত হচ্ছে 36, আর 4 কমালে 52, 4 দিয়ে 4 9 36, আর 9 9 চলে আসছে, 4 13 52, 9:, এটা হচ্ছে না। একমাত্র একটা অপশনে পড়ে রইলো, এটা শিওর হবেই, তাই না? তবুও চেক করে দেখো, যদি সমান সন্দেহ হয় 4 বাদ দাও, দেখো এটা 32, আর 4 এটা থেকে বাদ দিলে কত 48, এটা তো 16 দিয়ে কাটা যায়, 16 দুগুণে 32, 3 16 48 মিললো 2:3। পরেরটাও দেখো 4 যোগ করে করে দেখো, 4 যোগ করলে 36 কে 4 যোগ করলে 40, এটা 4 যোগ করলে 56, তাহলে এটার ক্ষেত্রে কত দিয়ে 8 দিয়ে কাটাকাটি যায়, 5 8 40, আর 7 8 56, 5:7, এটাও মিলে গেল। সুতরাং ডি অপশন আমাদের উত্তর। এইভাবে অপশন টেস্ট করতে হয়, ঠিক আছে? নর্মালি যদি এমনি করো তাও হবে, বর্তমানে তাদের বয়স চেয়েছে, তো আমি এখানে তো 4 বছর পূর্বে আগে বয়সের অনুপাত 4 বছর মাইনাস করছি, 2:3 ছিল, 4 বছর পরে প্লাস এটাতে আছে 5:7, 4 বছর আগে থেকে 4 বছর পরে যাচ্ছি, তার মানে 8 বছর করে রাখতে হবে। 7 দুগুণে 14, 3 5 15, 1, এখানে 7 8 56, আর 5 8 40, 16 বছর। তাহলে 1-এর ভ্যালু 16 বছর, ডিফারেন্স করলাম। তা 2-এর ভ্যালু কত হবে, এটা 2-এর ভ্যালু হচ্ছে 16 দুগুণে 32 বছর, এটা 4 বছর আগেকার বয়স কিন্তু। আর 3-এর ভ্যালু কত হবে, 3 16 48 বছর, এটা 4 বছর আগেকার বয়স। তাহলে বর্তমানে কি হবে, 4 4 যোগ করবে 36, আর কত হবে 52। তো 36 আর 52 দেখতেই পাচ্ছ, ডি অপশন উত্তরে আসছে। এরপরে 46 দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে, তাহলে বর্তমানে পিতার বয়স দেওয়া আছে, প্রেজেন্টে ফাদারের বয়স আর সানের বয়স, আমরা এইভাবে চেক করছি। হ্যাঁ, তো বর্তমানে দেওয়া আছে, আমরা বর্তমানে এটা আগে বর্তমানেরটা হিসাব করি। বর্তমানে পিতার বয়স যদি 33 ধরি, বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। তা 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি কত হতে হবে, 3 গুণ অপেক্ষা 3 বেশি, আগে 3টা বাদ দাও 30, তার 3 ভাগ করে দাও, তার মানে 10 বছর। ঠিক আছে, অর্থাৎ পুত্রের বয়স 10 হলেই তাহলে 3 গুণ করে 3 বেশি হলে 33 হয়। ঠিক আছে, এটা হলো 33 আর 10। এবার হচ্ছে 3 বছর পরে, 3 বছর পরে চেক করে দেখো 3 বছর পরে কত হবে, এটা 36 হবে, 3 বছর পরে এটা 13 হবে। বলে 3 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। দেখো দ্বিগুণ করলে, এটা দ্বিগুণ করলে কত হয় 26, 26-এর থেকে 10 বছর মিলেই যাচ্ছে। সুতরাং এই অপশনই হচ্ছে আমাদের উত্তর হবে, বাকিগুলো হবে না। বাকিগুলো এইভাবে চেক করতে পারো। দেখো আমি যে কোনো একটা চেক করছি, ধরো 45 চেক করছি, ধরো ফাদারের বয়স 45, তাহলে ওর বয়স কি হবে, 3 বাদ দাও 42, 42-কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42, 14 বছর। ঠিক আছে, এটা পুত্রের বয়স। তো 3 বছর পরে ওর 48 হবে, ওর কত হবে 17। এটা বলে যে দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হবে,
দ্বিগুণ করলে 17 দুগুণে 34, 34-এর সাথে 10 যোগ করলে 48 হয় না, তাই না, 44 হয়। সুতরাং এটা হবে না। বাকিগুলো চেক করে দেখতে পারো, হবে না। সুতরাং এ অপশন কিন্তু এটার উত্তর হয়। ঠিক আছে। এছাড়া যদি মনে করো না স্যার আমি এক্স জোরে করবো, তাও করতে পারো, অসুবিধার কিছু নাই। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফাদার আর সান, পিতার বয়স পুত্রের বয়স ধরো এক্স, এটা বর্তমান বয়স ধরছি যেহেতু। আচ্ছা এটাই ধরো, অসুবিধা নেই, পিতার বয়স বার করে দিতে পারবো। পিতার বয়স বলে যে 3 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে 3x + 3। এবার বলছে 3 বছর পরে ওর বয়স কত হবে, তাহলে 3x + 6 হবে, আর পুত্রের বয়স হবে x + 3, তাই তো, 3 বছর যোগ করলাম। এটা বলেছে এর দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, অর্থাৎ 3x + 6 এটা সমান সমান কি হবে, এর দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ 2 × x + 3, এর দ্বিগুণ অপেক্ষা 10 বেশি প্লাস 10। ঠিক আছে, এটা হবে। তাহলে গুণ করো এখানে 3x + 6 সমান 2x + 6 + 10, তাহলে 6 বাদ দিয়ে দিলাম। x এর পাশে যদি আসে x = কত আসে 10, মানে x এর ভ্যালু কত পাচ্ছি 10। আমাদের পিতার বয়স চেয়েছে, এটার ভ্যালু বার করতে হবে, এখানে 10 বসিয়ে দাও, 3 × 10 = 30 + 3 = 33। তো এভাবেও বার করতে পারো 33 বছর, অসুবিধার কিছু নেই। এরপর 47 দেখো, এক ব্যক্তি একটি ব্যাংক থেকে 14,000 টাকার চেক ভাঙলেন। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। তাহলে কিসের নোট আছে, 100 আর 500। ঠিক আছে, 100 আর 500 নোট আছে আমাদের, বোঝা গেল। যদি নোটের সংখ্যা 60 হলে তবে কতগুলি 500 টাকার নোট পান। এটা অ্যালিগেশনও করা যায়, বাট অ্যালিগেশন করতে গেলে লেট হয়। অপশন টেস্ট করবে সোজাসুজি। ঠিক আছে, ধরো প্রথমে অপশন 20 চেক করছি, 500 টাকার নোট বলেছে আমাদের, তাহলে 500 টাকার নোট যদি 20টা হয়, টোটাল তো 60টা, তার মানে 100 টাকার নোট কত, 40 হবে। তাহলে এবার গুণ করে দেখো, এটা থেকে আমাদের কত টাকা পাচ্ছি, এটা থেকে আমরা পাচ্ছি দেখো 100 × 40 মানে 4000, আর 500 × 20 করলে 10,000, তাই তো, 500 × 20 করলে 10,000, 5 দুগুণে 10, তাহলেই তো টোটাল 14,000 হয়ে যাচ্ছে। বাহ, তাহলে কি হচ্ছে, টোটাল 14,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আমাদের এটাই কিন্তু উত্তর, অপশন এ। তুমি বাকিগুলো চেক করে দেখো। আমাদের ধরো বি অপশন চেক করছি, তাহলে 500 টাকা যদি 10টা হয়, এটা কত হয় 50টা, তাহলে এখানে এটা হলো না, এটা আমাদের চেক করা হয়ে গেছে, এটা উত্তর। বাট 500 টাকার নোট যদি 100 টাকার নোট 50টা থাকলে কত হয় 5,000, আর 500 টাকার নোট 10টা থাকলে 5,000, এখানে তো টোটাল 10,000 আসছে, বাট আমাদের টোটাল কত 14,000, তাই না। সি অপশনে চেক করে দেখো, এটা যদি 15 হয় তাহলে এটা কত হবে 45, 45 × 100 করলে হচ্ছে 4,500, আর এটা 5 × 15 = 75, 7,500। তো এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে 12,000 নাকি। তো এটা তো হচ্ছে না, আমাদের 14,000 বানাতে হবে, একটা অপশনে রয়ে গেল এই অপশন। ঠিক আছে, তোমরা কিন্তু সব চেক করবে না, আমি চেক করে দেখালাম হচ্ছে না, বাট যে প্রথম অপশন চেক করলে এটাতে মিলে গেল, এটাই উত্তর হবে। ঠিক আছে, এরপরে 48 দেখো, 57টি মিষ্টি 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি পায়, প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। তাহলে ছেলের সংখ্যা কত, আচ্ছা মেয়েরা পাচ্ছে হচ্ছে কটা করে 6টি, আর ছেলেরা পাচ্ছে 5টি করে। ঠিক আছে, এ হলো আমাদের ফিক্সড এগুলো। ঠিক আছে, এবার বলেছে ছেলের সংখ্যা। তো অপশন টেস্ট করবো সেম। তো অপশনটা যদি ধরো 6 জন ছেলে থাকে, টোটাল তো 10 জন, তাহলে 4 জন মেয়ে থাকবে, তাহলে 4 জন মেয়ে 4 × 6 = 24, আর 5 জন ছেলে 5 × 6 = 30, টোটাল আসছে 54টা। তো 54টা তো আমাদের হচ্ছে না, আমাদের আছে 57টা মিষ্টি। এবার দেখো 3টি যদি ছেলে থাকে, বাকি 7টা মেয়ে থাকবে, তাহলে 6 × 7 = 42টা মিষ্টি মেয়েরা পাচ্ছে, আর ছেলেরা পাচ্ছে 3 × 15 = 45, তাহলে কত আসছে দেখো 57, এই মিলে গেল 57। সুতরাং 3 হচ্ছে আমাদের উত্তর, অপশন বি, ছেলের সংখ্যা হচ্ছে 3টি। এরপরে 49 দেখো, 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান, তাহলে 10টি চেয়ার সি দিয়ে লিখছি সমান 4টি টেবিল। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে, 15টা চেয়ার প্লাস 2টি টেবিল এর মোট মূল্য হচ্ছে 4,000, দুটো যোগ করে 4,000। ঠিক আছে, আর আমাদের চেয়েছে এটা 12টি চেয়ার প্লাস 3টি টেবিল। ঠিক আছে, এটা আমাদের চেয়েছে, এটার টোটাল মূল্য কত। ওকে, তাহলে আমরা এখানে দেখো যদি 2 দিয়ে ভাগ করি, 5টা চেয়ার সমান কি লিখতে পারি, 2টো টেবিল লিখতে পারি, 5টা চেয়ার 2টো টেবিল লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার 5টা চেয়ারের জায়গায় 2টো টেবিল বসানো যায়, তাহলে আমি এখানে বসাচ্ছি, দেখো এই 2টো টেবিলের জায়গায় কি করছি 5টা চেয়ার, তাহলে 15টা চেয়ার প্লাস 5টা চেয়ার,
সমান কত 4000। তাহলে 20টা চেয়ার আসছে আমাদের, এর দাম 4000। তাহলে একটা চেয়ারের দাম কত বলো? একটা চেয়ারের দাম 20 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে 200 টাকা। তাহলে একটা চেয়ারের দাম যদি 200 টাকা হয়, এখান থেকে টেবিলের দামও পেয়ে যাবে, এখান থেকে একটা টেবিলের দামও পাবে। আমরা কি জানি 5c সমান 2t, তাই না? তাহলে চেয়ারের জায়গায় কত বসাবে? 200 সমান 2t। 2 দিয়ে যদি এটা কাটো 100, তার মানে টেবিলের দাম কত পাচ্ছি? 500। বোঝা গেল? এখানে বসিয়ে দাও। তাহলে 12টা চেয়ার আছে, 12 ইন্টু 200, একটা চেয়ারের দাম 200 প্লাস 3 ইন্টু টেবিলের দাম 500। তাহলে এখানে 2400 প্লাস 1500 কত? 3700, এই সরি 3900, 3900 টাকা আমাদের দাম হবে, অপশন ডি। এরপরে 50-এরটা দেখো, একটি ভগ্নাংশের লব ও হরের সাথে 3 ও 5 যোগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। আমাদের চেয়েছেও দেখো ভগ্নাংশটা, সুতরাং আমরা অপশন টেস্ট করবো, ঠিক আছে? যদি অন্য কোনো ফাংশন চাইতো তাহলে কিন্তু ধরে নিয়ে করতে হতো। একটা অঙ্ক করেছিলাম ধরে নিয়ে, ঠিক আছে? তাহলে অপশন চেক করছি, দেখো বলেছে দুটোর সাথে লব ও হরের সাথে 3 ও 5 যোগ, লবের সাথে 3 যোগ, মানে এটা যদি আমরা চেক করি 3 যোগ করলে হচ্ছে 10, এটা কত হচ্ছে 10, তাই না? এখানে লিখছি 10, আর এটা 5 যোগ করলে 10, 10/10 মানে তো 1 চলে এলো, সুতরাং এটা তো হবে না, 2/3 আনতে হবে আমাদের। 6/7 সাথে করছি, 3 যোগ করলে 6 3 9, 7 সাথে 5 যোগ করলে 12, কাটাকাটি করলে 3 দিয়ে এটা 3, 3 দিয়ে এটাকে 3 4 12, 3/4, বাট আমাদের তো 2/3 দরকার, হলো না। 7/6, 7 আর 3 10, আর 5 যোগ করলে 11, 10/11, এটা তো হচ্ছে না। 5/7 হচ্ছে, 5 আর 3 8, আর 5 আর সাথে 12, এটাকে 4 দিয়ে কাটলে এটা 2, এটা 3, 2/3, সুতরাং এটা অপশনে আসছে, সুতরাং ডি অপশন উত্তর। বাকিটা চেক করলামই না, দরকারই নেই। যদি চেক করে দেখতে পারো, 1 বিয়োগ করলে 5 এর থেকে কত হবে 4, আর 3 যোগ করলে 7 এর সাথে 10 হচ্ছে, দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 2/5, তাই না? সুতরাং মিলে যাচ্ছে। এরপরে 51টা দেখো, একটি ড্রামের 3/4 অংশ কেরোসিনে পূর্ণ ছিল, 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেলে পূর্ণ থাকে, তা ড্রামে কত লিটার তেল ধরে? ভালো করে বোঝো এগুলো কিভাবে করতে হয়। আমরা কি করছি, নিচের গুলো লসাগু ধরে নিচ্ছি, এটা 4 আর 12, এর লসাগু কত? 12, তো আমরা টোটাল ধরছি 12 লিটার ধরে নিচ্ছি টোটাল তেল, ঠিক আছে? 12 লিটার ধরে নিলে আমাদের নিজের ইচ্ছা মতো। প্রথমে কত লিটার পূর্ণ ছিল? 3/4 অংশ, তাহলে প্রথমে 12 ইন্টু 3/4 মানে কত? 9 লিটার ছিল পূর্ণ, তাই কি না? পরে যখন বের করে নেওয়া হয়েছে, তখন কত ছিল? 12 ইন্টু 7/12, তাহলে এখানে কত? 7 লিটার, তাই না? তো প্রথমে 9 ইউনিট ছিল তেল, তারপরে 7 লিটার, মানে প্রথমে 9 লিটার ছিল, তারপরে 7 লিটার, তো কত বের করে নেওয়া হয়েছে? এখানে 2 লিটার, 2 বের করে নেওয়া হয়েছে। প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে বলেছে 30 লিটার বের করে নিয়েছি, তার মানে এই 2 এর ভ্যালু কত? 30 লিটার, ঠিক আছে? 2 এর ভ্যালু কত? 30 লিটার, তাহলে 1 এর ভ্যালু কত? 15 লিটার। আর আমাদের বলেছে ড্রামে কত লিটার জল ধরে, এই টোটালটা 12 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 12 ইন্টু 15 মানে কত? 180 লিটার। তো 180 লিটার কিন্তু আমাদের জল ধরবে, অপশন ডি উত্তর এটার, ঠিক আছে? এছাড়া যদি তুমি মনে করো না স্যার আমি বিয়োগ করে করবো, তাও করতে পারো, অসুবিধা কিছু নেই। 3/4 মাইনাস 7/12, এটা সমান সমান হচ্ছে 30 লিটার, ঠিক আছে? তাই এটা গুণ করলে দেখবে আমাদের 2/12 আসছে, এটা সমান সমান 30, তাহলে 1 সমান সমান কত? 30 ইন্টু 12/2, এটাও করতে পারো, ডাইরেক্ট 180 লিটার চলে আসবে। বাট আমি যে পদ্ধতিটা বললাম, এটা এটা এত কিছু লিখতে হবে না, ঠিক আছে? তুমি যদি এটা এত কিছু লিখতে যাও, তাহলে তো আমার এই পদ্ধতিটাই ভালো ভগ্নাংশের, তাই না? এটা হচ্ছে মুখে মুখে করার পদ্ধতি। তুমি মনে মনে ধরে নিলে যে 12 লসাগু 3/4 মানে হচ্ছে 9 লিটার ছিল, তারপরে 7 লিটার হয়ে গেল, তার মানে 2 বেরিয়েছে, 2 এর ভ্যালু 30, তাহলে 1 এর ভ্যালু 15, 12 এর ভ্যালু 12 ইন্টু 15 180, বোঝা গেল? এইভাবে মুখে মুখে করার জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি বললাম। এবারে 52টা দেখো, রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা চেয়েছে আমাদের, ঠিক আছে? মুরগির সংখ্যা। তো অপশন টেস্ট করবে এগুলো নর্মালি, ঠিক আছে? অ্যালিগেশন ফ্যালিগেশন করবে না, অনেক লেট হয়, অ্যালিগেশন করে করা যায় বাট অনেক বড় হয়। অপশন টেস্ট করবে মুরগির সংখ্যা, ধরো মুরগির সংখ্যা 22 ধরছি, মুরগি, এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে গরু। তাহলে মুরগির সংখ্যা যদি 22 হয়, গরুর সংখ্যা কত হবে? টোটাল তো 48, তাই না? 48, তার মানে 26টা গরু, ঠিক আছে? 26টা গরু, 26 আর 22 যোগ করলে 48 হয়। টোটাল মাথার সংখ্যা বলেছেন 48, মানে গরু আর মুরগি মিলিয়ে 48টা আছে টোটাল। তাহলে মুরগি যদি 22টা থাকে,
তাহলে গরু থাকবে 26টা। মুরগির কটা করে পা? দুটো করে। আর গরুর 4টে করে পা। এগুলো গুণ করো, গুণ করে যোগ করে দাও। তাহলে আমরা 22 দুগুণে 44 প্লাস 4 26 4 25 100 104। তাহলে যোগ করলে 148 চলে আসছে। 148 তাই তো, 4 4 25 100 104। সুতরাং 22টা তো আমাদের হচ্ছে না, 148 চলে আসছে, বাট আমাদের দরকার কত? 140। তো 23টা যদি ধরো, 23 ইন্টু 4 একবার করে দিচ্ছে, 23 ইন্টু 2 মানে 46, আর 26 ইন্টু 23, সরি 23 যদি হয় এটা, তাহলে এটা কত হবে? 25 হবে না? টোটাল 48টা, 25 ইন্টু 4 4 25 100, তো 146 আসছে না। 24 যদি হয়, 24 ইন্টু 2, আর তাহলে এটা কত হবে? এটাও 24 হবে, 24 ইন্টু 4, তাহলে 24 দুগুণে 48, আর 4 24 96। এটা যোগ করলে কত হয় আমাদের? দেখো, এটা তো 140 তো আসছেই না এটা তো, তার মানে একমাত্র পড়ে এলো 26। তো 26টা মুরগি যদি হয়, দুটো করে পা, 26 দুগুণে 52। আর 26টা যদি মুরগি হয়, তাহলে বাকি হচ্ছে কত থাকবে? 22টা, তাই তো? 22টা হচ্ছে গরু, তাহলে 4 22 88, এই দুটো যোগ করলেই দেখো কত চলে আসছে? 140, তাই তো? 2 আর 8-এ 10 শূন্য হাতে 1, 6 8 14, মানে আমাদের 26টা হচ্ছে মুরগি। ঠিক আছে, অপশন ডি কিন্তু এটার উত্তর। এটা দেখো, আর একটা শর্ট পদ্ধতি আছে, যেটা কম সংখ্যক, মানে মুরগির তো দুটো পা, তো মুরগি ধরো না সবকটাই মুরগি আছে, সবকটাই যদি মুরগি হয়, তো 48টা যদি মুরগি হয়, তো 48 দুগুণি 96টা পা হয়ে যাবে, তাই না? 48 দুগুণি কত হয়ে যাবে? 96টা পা হয়ে যাবে। তো বাকি কতগুলো পা রয়েছে? টোটাল তো 140টা, তার মানে 44টা পা এখনো কিন্তু আমাদের রয়েছে, যেটা কিনা গরুর দুটি পা। মানে গরুর, আমরা তো সবকটাই মুরগি হিসেবে ধরেছি, মানে গরু আর মুরগির সমান হয়ে গেছে। মানে মুরগির যেহেতু দুটো পা, গরুর আমরা দুটো পাই ধরে 48টা ধরেছিলাম, তো 48 দুগুণে 96টা আমাদের পা হয়ে গেছে। ঠিক আছে, এবার গরুর তাহলে বাকি যে এই যে 44টা আমাদের মানে পা রইলো, সেটা কি গরুর দুটো পা এক্সট্রার জন্যই তো রইলো। তাই এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, গরু পেয়ে যাবে 22টা। বোঝা গেল? তো গরু যদি 22টা পেয়ে যাও, টোটাল তো 48 ছিল, তাহলে 48 থেকে 22 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 26টা আমাদের কি পেয়ে যাবে? মুরগি। এটা আমাদের উত্তর। এইভাবে করা যায়, বাট এটা যদি না বোঝো অসুবিধার কিছু নেই, অপশন টেস্ট করবে। এটাতে একটু তাড়াতাড়ি হয়, বাট এটা না বুঝলে অপশন টেস্টও অসুবিধা নেই, খুব খুব লেট হবে না, হবে তাড়াতাড়ি হবে। এরপরে 53টা দেখো, একটি ডিমের বাক্সতে প্রতি 25টা ডিম, মানে 25টা ডিম, ডিম যদি আমাদের 25টা থাকে, তার মধ্যে খারাপ কটা থাকে? একটা, একটা ডিম খারাপ। ঠিক আছে, আবার বলেছে প্রতি 8টি খারাপ ডিমের মধ্যে 5টি অব্যবহারযোগ্য। খারাপ ডিমের মধ্যে 5টি ফেলে দিতে হবে, মানে ব্যবহার করা যাবে না। বাকিগুলো অন্য কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, খারাপ ডিমের মধ্যে যেমন ধরো ইয়ে বানিয়ে দিল, সার ফাড়ে বানিয়ে দিল। ঠিক আছে, তো প্রতিটি 8টি খারাপ ডিমের মধ্যে অব্যবহারযোগ্য, অব্যবহারযোগ্য কটা? 5টা। ঠিক আছে, 5টা। এবার তাহলে আমরা যদি এটার সাথে সমান করতে চাই, এটার সাথে, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 8 25-এ কত? 200 হবে। অর্থাৎ 200টা টোটাল ডিমের মধ্যে 8টা খারাপ ডিম বেরোবে, তার মধ্যে 5টা অব্যবহারযোগ্য। ঠিক আছে, প্রশ্নে বলেছে ওই বাক্সে 10টি অব্যবহারযোগ্য, মানে এই 5-এর জায়গায় কত আছে? 10, মানে ডবল আছে। তাহলে এটা কত হবে? 16, আর এটা কত হবে? ডবল, 400। তাহলে ওই বাক্সে মোট কত ডিম ছিল? বোঝা গেল, 400টা। অপশন এ। পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটি 3 গুণ, দ্বিতীয়টি 2 গুণ থেকে 3 বেশি। কি বলেছে? প্রথমটি 3 গুণ, না, প্রথমটি 3 গুণ, তৃতীয়টি 2 গুণের থেকে 3 বেশি। ওকে, তো আমরা পরপর বিজোড় সংখ্যা কি করে ধরি জানো? ধরো মাঝেরটা x, 3টে ধরছি, আর তার আগেরটা x-2, পরপর বিজোড় সংখ্যার ডিফারেন্স 2 করে হয় তার জন্য। ঠিক আছে, পরেরটা x+2, এভাবে। 4টে হলে কি ধরতাম বলো তো? 4টে যদি হতো x-3, মানে x-1, x+1 আর x+3, এইভাবে ধরা হয় যদি 4টে থাকে সেক্ষেত্রে। এরকম, তো 4টে থাকলে মাঝে দেখো x রাখা হয় না, x-1, x+1 এইভাবে ধরা হয়। আমাদের 3টে বলেছে তাই এইভাবে ধরলাম। এবার বলছে প্রথমটি 3 গুণ, অর্থাৎ x-2 এর 3 গুণ, তৃতীয়টা 2 গুণের থেকে, অর্থাৎ 2 × x+2 এর থেকে কত বেশি? 3 বেশি, +3। এখান থেকে x এর মান পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের x+2 চেয়েছে, আগে x বার করতে হবে। 3x - 6 = 2x + 4 + 3।
তো এক্স ইকাল টু আমরা পাচ্ছি দেখো 4 আর 3 7 আর 6 13। তো আমরা এক্স এর মান 13 পাচ্ছি, তাহলে এক্স প্লাস 2 কত হবে? 13 আর 2 15। তো 15 হচ্ছে এটার উত্তর হবে অপশন বি। এরপরে 55টা দেখো, 1800টি চকলেট একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্র সংখ্যার দ্বিগুণ সংখ্যক চকলেট পায়। অর্থাৎ যতজন ছাত্র, ধরো এক্স জন ছাত্র, কটা করে চকলেট পাবে? 2x করে, মানে দ্বিগুণ করে পাচ্ছে চকলেট। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা এটা সমান সমান 1800। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে বাদিকে এক্স স্কোয়ার সমান কত হবে? 900। তাহলে এক্স ইকুয়াল টু কত? 900 কার স্কোয়ার? 30 এর স্কোয়ার। তো 30 জন ছাত্র আমাদের, অপশন ডি। এরপরে 56টা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, বড় এবং ছোট সংখ্যার সমষ্টি হলো তৃতীয় ও 52 এর সমষ্টির সমান। ঠিক আছে, তো সংখ্যাগুলো আমরা ধরে নিচ্ছি। বড় এবং ছোট মানে হচ্ছে 5x আর 3x এর সমষ্টি, বড় এবং ছোট এর সমষ্টি, বড় এবং ছোট এর সমষ্টি বলেছে, সমষ্টি হলো বড়টা 5x আর ছোটটা 3x। ঠিক আছে, তৃতীয় ও 52 এর সমষ্টি সমান, তৃতীয় কত? 5x এবং 52 এর সমষ্টির সমান। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা কিছু গন্ডগোল হয়েছে, কারণ তৃতীয় যদি বলে তাহলে এই দেখো 5x কেটে যাচ্ছে, বাট x এর মান পূর্ণ সংখ্যায় বেরোচ্ছে না, কিন্তু অপশনে দেখো পূর্ণ সংখ্যায় আছে, তাই না? সুতরাং আমার মনে হচ্ছে এটা এটা দ্বিতীয় হতে পারে, এটা দ্বিতীয়, দ্বিতীয় মানে মাঝেরটা। আচ্ছা, এটা তৃতীয় সংখ্যা বলতে 3 নম্বর সংখ্যা বোঝায়নি। আচ্ছা আচ্ছা, বড় এবং ছোটটা বাদ দিয়ে যে তৃতীয়টা সংখ্যাটা থাকছে সেটা বোঝা গেল, মানে এই দ্বিতীয় সংখ্যাটা আর কি। এখানে ভাষাটা একটুখানি গন্ডগোল হয়েছে, ভাষাটা ঠিক করে দিতে পারে। এটা 4x হবে কিন্তু, হ্যাঁ। তো বাদিকে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 4x, মানে বাদিকে 8x, তার থেকে 4x যদি বাদ দাও 4x সমান কত? 52। তাহলে x ইকুয়াল টু কত? 13, 4 13 52। তো আমরা কি পেলাম? x এর ভ্যালু পেলাম 13। আমাদের চেয়েছে কোনটা? ছোট সংখ্যাটা, মানে 3x চেয়েছে। তাহলে 3 13 কত? 39 হবে। তো 39 হবে উত্তর, অপশন সি। এরপরে 57 দেখো, দুটি সংখ্যার যোগফল ও গুণফল এত এত, সংখ্যা দুটি অনন্যকের যোগফল। আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে যোগফল, গুণফল বলে যে আমাদের কত? 35, মানে 7 আর 5 ধরবে, আর এদের যোগফলে দেখো 7 আর 5 12 আসছে, মানে 7 আর 5ই হবে সংখ্যা দুটো। অনন্যকের যোগফল চেয়েছে, তাহলে 1/7 প্লাস 1/5 আর কি। তাহলে উপরে 5 আর 7 12 আর নিচে 35, তাহলে 12/35 আমাদের উত্তর হবে। দেখো অপশন এ তে আছে, এটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, এরপরে অন্যরকম অঙ্ক শুরু হচ্ছে, এই যেগুলো আমরা পরে ভিডিওতে কভার করব। তাহলে এখানে এই 57 পর্যন্তই থাকুক। ঠিক আছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, সলিউশনগুলো তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, পরের ভিডিওতে।